ভাইলেন্স ভাইলেন্স। অবশেষে কেজিএফ চ্যাপ্টার 3 এর একটা অফিসিয়াল ভিডিও চলে আসলো। রকি ভাই ইজ ব্যাক। সালমান খানের সিকান্দার 19 দিনে কত টাকা তুললো নিজের ঘরে, সানি দেওলের জাত 8 দিনে বক্স অফিসে কত টাকা ইনকাম করলো, সবকিছুই জানাবো এই ভিডিওতে, শুধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো শুরু করি একটা বোম নিউজ দিয়ে। কেজিএফ চ্যাপ্টার 3 একটা অফিসিয়াল বিহাইন্ড দ্য সিন স্টাইল শর্ট ভিডিও রিলিজ করা হয়েছে, যেখানে রকি ভাইয়ের ব্যাক স্টোরি নিয়ে কিছু হিন্ট দেওয়া হয়েছে। ইয়াসের আইকনিক লুক আবার দেখে অডিয়েন্সের মধ্যে ফিরে এসেছে এক্সাইটমেন্ট। হোমবল ফিল্ম কনফার্ম করেছে যে শুটিং 2025 এর মধ্যে স্টার্ট হবে আর রিলিজ ডেট হতে পারে 2026 এর পুজো সিজন। ফ্যানরা বলছে রকি এর কামব্যাক উইল শেক দ্য নেশন অ্যাগেইন। তবে ভাই ইয়াসের হাতে টক্সিক মুভি এর কাজ অলরেডি চলতেছে, তার মানে কেজিএফ চ্যাপ্টার 3 আসা মোটামুটি সময়ের ব্যাপার। তবে বলা যায় না মুভি মেকাররা আবার নতুন কি ডেট ফিক্সড করে। সানি দেওলের জাত মুভিতে আসি। সানি দেওলের জাত বক্স অফিসে 8 দিনে কত টাকা ইনকাম করলো। সানি দেওলের নতুন ফিল্ম জাত, যেটা একটা দেশি অ্যাকশন ড্রামা, 8 দিনে বক্স অফিসে উঠে এসেছে সারপ্রাইজ হিট হিসেবে। মুভিটা নর্থ ইন্ডিয়াতে খুব ভালো পারফর্ম করছে। 8 দিনে অ্যাপ্রক্সিমেট ইন্ডিয়া নেট কালেকশন 60 crore, ওয়ার্ল্ড ওয়াইড গ্রোস 76 crore। ক্রিটিক্স বলছে ওল্ড স্কুল অ্যাকশন প্লাস দেওল পাওয়ার মাস হিট। অডিয়েন্স রিঅ্যাকশনে দেখা যাচ্ছে যে রুরাল এরিয়া থেকে উরবান পর্যন্ত সব জায়গায় ভালো ক্রাউড পুল করছে এই সিনেমা। সালমান খানের সিকান্দার 19 দিনের আপডেট। সালমান খানের সিকান্দার যেটা ঈদে রিলিজ ছিল সেটা এখন 19 দিন কমপ্লিট করেছে। ফিল্মটা মিক্স রিভিউ পেয়েও বক্স অফিসে ডিসেন্ট পারফর্ম করছে বিকজ অফ অ্যাকশন সিকোয়েন্সেস এবং ফেস্টিভ ক্রাউড। ইন্ডিয়া নেট কালেকশন 19 দিন 109.9 crore, ওয়ার্ল্ড ওয়াইড গ্রোস অ্যাপ্রক্সিমেট 145 crore। স্পেশাল মেনশন ফেস্টিভ উইকেন্ড গুলোতে ফ্যামিলি অডিয়েন্স বেশ সাপোর্ট দিয়েছে। গাইস, এই ছিল আজকের টপ 3 ব্লকবাস্টার আপডেট। কেজিএফ ফ্যানরা কমেন্টে লিখে যান রকি ভাইকে আবার দেখার জন্য কত এক্সাইটেড আপনারা। সালমান আর সানিকে নিয়ে আপনাদের ওপিনিয়নও জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও এখনই। দেখা হবে পরের আপডেটে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।